এইটা একটা মারাত্মক ভাবে একটা নেগেটিভ একটা মেসেজ গেছে মানুষের মধ্যে। মানুষ মারাত্মক ভাবে ক্ষুব্ধ। বিএনপি হয়তো মনে করছে আমরা নির্বাচন দিলেই নির্বাচনে জয়লাভ করতে পারবো। আমার মনে হয় বিষয়টা এত 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 সহজ না। আমি অনেকের সাথে কথা বলছি, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে বিএনপি আরেকটা যে ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি নমনীয় আচরণ করছে। যেখানে যেখানে 2000-এর মতো মানুষ, ছাত্র জনতাকে ইনক্লুডিং বিএনপি ছাত্র দলের বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু বিএনপি যে স্মার্ট পলিটিক্সটা করা দরকার ছিল, বিএনপি সেটা করতে ব্যর্থ হয়েছে। 5ই আগস্ট নির্বাচনের পর পর থেকেই বিএনপির মধ্যে এক ধরনের মারাত্মক ধরনের অস্থিরতা কাজ করছে। এবং হুম। কোথাও কোথাও বিশেষ করে গ্রাসরুট লেভেলে, আমি এই জাস্ট কয়েকদিন আগেই গ্রাম থেকে আসলাম ঈদে, এবং সেখানে আমরা দেখি যে প্রত্যেকটা বাজারে চাঁদাবাজি হয়েছে এবং এখনো চাঁদাবাজি চলতেছে। আচ্ছা। ইসে আপনার বিভিন্ন বিভিন্ন জায়গায় ওই যে যেখানে ইজারা আছে, অথবা আওয়ামী লীগের যারা আগে ব্যবসা বাণিজ্য করেছে, ঠিকাদারি করেছে, বিভিন্ন জায়গায় প্রিভিলেজ ছিল, ক্ষমতার ব্যবহার অপব্যবহার করেছে, অর্থ উপার্জন করেছে, সেই তাদের কাছ থেকে এখন তারা চাঁদাবাজি করতেছে। তারপর ওই চাঁদাবাজি হয়েছে এবং স্থানীয়ভাবে ইউনিয়নের বিএনপি নেতাদের আমি দেখেছি। এবং হুম। এবং আমি অনেকের সাথে কথা বলছি, কয়েকটা বাজারে আমি গিয়েছি, তাদের সাথে আলাপ হয়েছে যে তারা সরাসরি তাদের কর্মীদের মাধ্যমে চাঁদাবাজি করতেছে, টাকা ইনকাম করতেছে, এবং তাদের মাথার মধ্যে মানে একটা নেতারা ঢুকে গেছে নেতারা যে টাকা ছাড়া, নেতারা নেতারা টাকা ছাড়া। এবং আমি এই কয়েকদিন আগে আমি বলতেছি, আমি একদম হুম। বাস্তব অভিজ্ঞতার নেতারা কথা মানে বলছি। কোন লেভেলের নেতা? প্রার্থী যারা হবে বা নেতারা যারা কেন্দ্রীয় নেতারা নেতা এই এটা টাইপের? হ্যাঁ। কেন্দ্রীয় বলবো না, এটা স্থানীয় নেতারা। আমি যাদেরকে দেখেছি স্থানীয় নেতারা, স্থানীয় ইউনিয়ন কিন্তু হুম। বিএনপি এটা করতে দেয় নাই। এবং বিএনপি এটা হলো একটা, আর একটা বিএনপি হচ্ছে আমাদের প্রতিবেশী যে একটা দেশ আছে, সেই দেশের টোনে বিএনপি কথা বলছে। এবং বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন যে এই 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 কাজগুলি করতে দেয় না। তো কাজে এই কারণে বিএনপির প্রতি একটি মানে আস্থা সংকট জনগণের মধ্যে তৈরি হয়েছে, এটা স্বীকার করতে হবে। এটা আমরা আগেও বিএনপি কে বলেছি, বিএনপি সাফারার, এটা যেমন সত্য। এট দ্য সেম টাইম বিএনপির কয়জন কেন্দ্রীয় নেতা সাফারার হয়েছে ওই রকমের, কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশ তারা তারা মেনটেন করে চলছে, রিলেশনশিপ মেনটেন করে চলছে। নেতারা বড় জোর ইসে গেছেন, জেলে গেছেন, এবং জেলে গিয়ে তারা ডিভিশন পেয়েছেন। যে টোনে বিএনপি কথা বলতেছে, বিএনপি আওয়ামী লীগের সুরে কথা বলতেছে। বিএনপি বলতেছে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনতে চায়, আওয়ামী লীগকে তারা বিরোধী দল হিসেবে দেখতে চায়। আমি তো বুঝি না যে বিএনপি কারা চালায় আসলে, বিএনপি কারা চালায়? আওয়ামী লীগকে বিরোধী দলে আনতে হবে, তারপরে এখন যারা এরকম মানুষ হত্যা করছে তাদের বিচার না করে আপনি তাদেরকে পার্লামেন্টে বসাবেন, তাদেরকে বিরোধী দলে আনবেন? হোয়াট ইজ দিস? 5ই আগস্টের যে ফ্যাসিবাদের পতন, এই পতনের পরে নানা ঘটনা প্রবাহ ঘটছে। হুম। আহ, অনেক 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 প্রশ্ন আসছে। তার মধ্যে একটা বড় প্রশ্ন হয়েছিল যে এই সরকারের বৈধতার ভিত্তি কি, এবং সেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আপনার এই টকশোতে অনেক আলাপ হয়েছে। এবং মোটা দাগে যেটা সবাই বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানটি হয়েছে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাই ছিল এই সরকারের ভিত্তি। তারপরও আহ ওই অর্থে যে আমরা কিতাবী ভাষায় অথবা থিওরিটিক্যালি যে বলি যে নির্বাচিত সরকার, সেই অর্থে এরকম নির্বাচিত সরকার এটি নয়। এবং আহ স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে যে আহ যত দ্রুত সম্ভব একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আসবে, এবং তারা যে রাজনৈতিক ক্ষমতা সেটা এক্সারসাইজ করবে বা প্রয়োগ করবে, শাসন করবে। কিন্তু কথা হচ্ছে যে যারা অ্যাসপিরেন্ট রাজনৈতিক দল, যারা ক্ষমতায় আসার কথা, বিশেষ করে আমি যদি বলি যে বিএনপির কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং আমরা স্বাভাবিকভাবেই মনে করতেছি বা পারসেপশন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং নির্বাচন হলে তো হয়তো তারা ক্ষমতায় আসবেন। কিন্তু বিএনপি যে স্মার্ট পলিটিক্সটা করা দরকার ছিল, বিএনপি সেটা করতে ব্যর্থ হয়েছে। আহ 5ই আগস্ট নির্বাচনের পর পর থেকেই বিএনপির মধ্যে এক ধরনের মারাত্মক ধরনের অস্থিরতা কাজ করছে। এবং হুম। কোথাও কোথাও বিশেষ করে গ্রাসরুট লেভেলে, আমি এই জাস্ট কয়েকদিন আগেই গ্রাম থেকে আসলাম ঈদে, এবং সেখানে আমরা দেখি যে প্রত্যেকটা বাজারে চাঁদাবাজি হয়েছে এবং এখনো চাঁদাবাজি চলতেছে। আচ্ছা। ইসে আপনার বিভিন্ন বিভিন্ন জায়গায় ওই যে যেখানে ইজারা আছে, অথবা আওয়ামী লীগের যারা আগে ব্যবসা বাণিজ্য করেছে, ঠিকাদারি করেছে, বিভিন্ন জায়গায় প্রিভিলেজ ছিল, ক্ষমতার ব্যবহার অপব্যবহার করেছে, অর্থ উপার্জন করেছে, সেই তাদের কাছ থেকে এখন তারা চাঁদাবাজি করতেছে। তারপর ওই চাঁদাবাজি হয়েছে এবং স্থানীয়ভাবে ইউনিয়নের বিএনপি নেতাদের আমি দেখেছি। এবং হুম। এবং আমি অনেকের সাথে কথা বলছি, কয়েকটা বাজারে আমি গিয়েছি, তাদের সাথে আলাপ হয়েছে যে তারা
সরাসরি তাদের কর্মীদের মাধ্যমে চাঁদাবাজি করতেছে, টাকা ইনকাম করতেছে, এবং তাদের মাথার মধ্যে মানে এটা নেতারা ঢুকে গেছে নেতারা যে টাকা ছাড়া, নেতারা নেতারা টাকা ছাড়া। এবং আমি এই কয়েকদিন আগে আমি বলতেছি, আমি একদম হুম, বাস্তব অভিজ্ঞতার নেতারা কথা মানে বলছি। কোন লেভেলের নেতা, প্রার্থী যারা হবে বা নেতারা যারা কেন্দ্রীয় নেতারা নেতা এই এটা টাইপের? হ্যাঁ। কেন্দ্রীয় বলবো না, এটা স্থানীয় নেতারা। আমি যাদেরকে দেখেছি স্থানীয় নেতারা, স্থানীয় ইউনিয়ন ইউনিয়ন এটা আমি জোর দিয়ে বলতে পারবো না, কারণ সেই ব্যাপারে আমার এভিডেন্স নাই। যে হুম। আপনি ধরেন যে কেন্দ্রীয় বলতে যেমন আপনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার অথবা কেন্দ্রীয় আমি আমি স্তরের যে কেন্দ্রীয় নেতা। নেতা বলতে ওটাকেও বুঝাচ্ছি না, আমি বলছি যে ধরেন প্রত্যেকটা অঞ্চলেই তো সম্ভাব্য এমপি প্রার্থীরা রয়েছে, প্রত্যেকটা অঞ্চলেই সিনিয়র আপনার শুধুমাত্র উপজেলা আমার লেভেলে আমার থাকে আমার ছাড়া মনে হয় না, আমার মনে এইরকমের লেভেলের না, এরকমের লেভেল হুম। না, কিন্তু তারা যারা ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। কারণ যদি আচ্ছা। যারা যারা এমপি প্রার্থী হবেন বা এরকমের যারা নেতৃস্থানীয় আছেন, তারা সরাসরি জড়িত আমার মনে হয় না। তবে ওই যে ইউনিয়ন বা এরকমের উপজেলা লেভেলের এরকমের ঘটনা ঘটছে। এবং যেটা সমস্যা হয়েছে যে যারা এমপি প্রার্থী হবেন বা অ্যাসপিরেন্ট যারা আছেন, তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। এইটা একটা মারাত্মকভাবে একটা নেগেটিভ একটা মেসেজ গেছে মানুষের মধ্যে, মানুষ মারাত্মকভাবে ক্ষুব্ধ। বিএনপি হয়তো মনে করছে আমরা নির্বাচন দিলেই নির্বাচনে জয়লাভ করতে পারবো। আমার মনে হয় বিষয়টা এত 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 সহজ না। আমি অনেকের সাথে কথা বলছি, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে বিএনপি আরেকটা যে ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি নমনীয় আচরণ করছে। যেখানে যেখানে 2000-এর মতো মানুষ, ছাত্র জনতাকে ইনক্লুডিং বিএনপির ছাত্র দলের বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। এবং গত 15 বছরে যে নির্যাতন নিষ্পেষণ বিএনপির নেতাকর্মীরা সহ্য করেছে, বাড়িঘর ছাড়া হয়েছে, রাতে ঘুমাতে পারে নাই, হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, অনেককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তো বিএনপি তো সাফারার ভাই। তো সেই বিএনপি কেন এই টোনে কথা বলে, কেন কেন স্পষ্ট করে কথা বলে না আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কেন কথা বলে? কারণ আওয়ামী লীগ এখন এটা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে দেখলে হবে না, কারণ আওয়ামী লীগ হ্যাজ লস্ট অল দ্য এসেন্স অফ এ পলিটিক্যাল পার্টি। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা যদি নর্মাল নর্মাল একটা অবস্থায় যদি পলিটিক্যাল পার্টি বলতে আমরা বুঝি ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্টে, সেখানে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা যায় না। কিন্তু এটা তো পলিটিক্যাল পার্টি নাই ভাই, এটা একটা মেশিন, এটা একটা কিলিং মেশিনে পরিণত হয়েছিল। যে আমরা তো দেখেছি যে আনফরচুনেটলি মুক্তিযুদ্ধে এই দলটি নেতৃত্ব দিয়েছে, সেই দলটির অবস্থা আজকে কি হয়েছে। সেই দলটির যে স্টুডেন্ট উইং, লেবার উইং, তারপর অন্যান্য অন্যান্য যে উইং আছে এবং মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি সহ, তার সব চাঁদাবাজি, মাস্তানি, যা খুশি তাই, জোরজার মুল্লুক তার। তারপরে কেউ ভিন্ন মত পোষণ করলে তাকে হাত ভেঙে দেয়া, পা ভেঙে দেয়া, তারপরে তাকে কখনো কখনো হত্যা করা, এরকমের ঘটনাগুলো তারা ঘটিয়েছে। এটা পলিটিক্যাল পার্টি তো এটা করতে পারে না। কাজী হুম। আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে আমি নিষিদ্ধ কথা বলছি না। দরকার ছিল যে আওয়ামী লীগকে পলিটিক্যাল পার্টি না, আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি এসেন্স হারিয়ে ফেলেছে, কিন্তু হুম। বিএনপি এটা করতে দেয় নাই। এবং বিএনপি এটা হলো একটা, আর একটা বিএনপি হচ্ছে আমাদের প্রতিবেশী যে একটা দেশ আছে, সেই দেশের টোনে বিএনপি কথা বলছে। এবং বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু স্পষ্ট করে বলছেন যে এই 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 কাজগুলি করতে দেয় না। তো কাজে এই কারণে বিএনপির প্রতি একটি মানে আস্থা সংকট জনগণের মধ্যে তৈরি হয়েছে, এটা স্বীকার করতে হবে। এটা আমরা আগেও বিএনপি কে বলেছি। এটা তো অস্থির হওয়ার কিছু নাই। বিএনপি গত 15 বছরে কোন দলীয় কার্যক্রম করতে পারে না। বিএনপির বরং উচিত দলকে গোছানো। বিএনপির মধ্যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা এস্টাবলিশ করা দরকার। বিএনপির মধ্যে ডেমোক্রেসি আছে। তা আওয়ামী লীগের মধ্যে যদি ডেমোক্রেসি না থাকে, বিএনপির মধ্যে যদি ডেমোক্রেসি না থাকে, তার লাভটা কি? আমি বলছি যে বিএনপির এখন যদি একজন নেতা, কেন্দ্রীয় একজন নেতা, বিএনপির যে চিফ, যিনি ধরেন পার্টির যে প্রধান, তিনি যদি তার ডিকটেশনে সবকিছু চলে, তাহলে কি হবে? সেটা তো হবে না। রাষ্ট্রে যদি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে হয়, তাহলে দলের মধ্যে তো ডেমোক্রেসি এস্টাবলিশ করতে হবে। এবং গত 15 বছর বিএনপি কিন্তু করতে পারে না। কাজে বিএনপি কে খালি করতে হবে, দলকে গুছাতে হবে। এবং এই জন্য বিএনপি কে বরং উচিত আরো সময় দেওয়া। অসুবিধা কি? হুম। বিএনপি এত তাড়াহুড়া করতেছে কেন? যে কাজগুলি, যেমন সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার শুনলে এত লাফালাফি করার কি আছে? এবং হুম। বিএনপির নেতারা তো আমরা দেখছি, কেন্দ্রীয় কোন নেতা এরকম বলছে যে আমরা এই সংস্কার টংস্কার কিছু করবো না, এবং যাচ্ছে তাই এরকমের কথাবার্তা বলতেছে। তো বিএনপি একজন কেন্দ্রীয় নেতা হইলে, অথবা তিনি ধরেন মন্ত্রী হবে, তাতে কি আসবে? আমরা বাংলাদেশের নাগরিক না? তো কাজে হুম। আমরা তো চাই যে মৌলিক যে সংস্কারগুলি আছে, সেই সংস্কারগুলি করতে হবে। ডাইমেনশন আছে, বিএনপি সাফারার, এটা যেমন সত্য। এট দ্য সেম টাইম বিএনপির কয়জন কেন্দ্রীয় নেতা সাফারার হয়েছে এরকমের? বহু, আমাদের কাছে খবর আছে, কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশ তারা তারা মেনটেন করে চলছে, রিলেশনশিপ মেনটেন করে চলছে, লিয়াজো মেনটেন করে চলছে। বিএনপির সাফার হয়েছে গ্রাসরুট লেভেলের নেতা কর্মীরা। তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা গুম খুমের শিকার হয়েছে, তারা বাড়িঘর ছাড়া হয়েছে, তারা মামলার শিকার হয়েছে। নেতারা বড় জোর এসে গেছেন, জেলে গেছেন, এবং জেলে গিয়ে তারা ডিভিশন পেয়েছেন। কাজে এখানে এই দিকটা দেখতে হবে। কিন্তু এখন এই নেতৃত্ব যারা 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 এলিট, যারা
রুলিং পলিটিক্যাল এলিট যারা, বিএনপির মধ্যে যারা এলিট আছে, তো কাজে তারা এখন তাদের নিজের স্বার্থ দেখবে নাকি ওই নেতাকর্মীদের স্বার্থ দেখবে? এটা তো একটা ব্যাপার, এটা তো একটা বিষয়। এখন যদি যে টোনে বিএনপি কথা বলতেছে, বিএনপি আওয়ামী লীগের সুরে কথা বলতেছে, বিএনপি বলতেছে আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনতে চায়, আওয়ামী লীগকে তারা বিরোধী দল হিসেবে দেখতে চায়। তো বিএনপির কি, আমি তো বুঝি না যে বিএনপি কারা চালায় আসলে, বিএনপি কারা চালায়? বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। আওয়ামী লীগকে বিরোধী দলে আনতে হবে, তারপরে এখন যারা এরকম মানুষ হত্যা করছে তাদের বিচার না করে আপনি তাদেরকে পার্লামেন্টে বসাবেন, তাদেরকে বিরোধী দলে আনবেন? হোয়াট ইজ দিস? এটা কি হতে পারে নাকি? আগে আপনি যারা অন্যায় করেছে, আমি বলছিলাম যে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক তারা অন্যায় করেছে, যারা সাধারণ সমর্থক তারা ভাই হাজার হাজার আছে, তারা থাকতে পারে, তাদের তো বিরুদ্ধে আপনি মামলা দিতে পারবেন।